হারুন স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ফোন করলাম হারুন ভাইকে। হারুন স্যার খুবই ভালো মনের মানুষ। হারুন আঙ্কেল, যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হারুন আঙ্কেল। কে এই হারুন আঙ্কেল? এই প্রশ্নের উত্তর জানেন না এমন মানুষ পাওয়া মুশকিল। তারপরও চলুন আবার দেখে আসি পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ থেকে হারুন আঙ্কেল হয়ে ওঠার গল্প। সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের সরকারি চাকুরিজীবী, সেই হিসাবে সর্বসাকল্যে যার বেতন ৮০,০০০ টাকারও কম, অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। তিনি আর কেউ নন, সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। খুন, গুম, হত্যা, নারী নির্যাতন, জমি দখল, বাড়ি দখল, জোর করে আটকে রেখে অর্থ আদায় সহ এমন কোনো অপরাধ নেই যার সাথে জড়াননি পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। পুলিশ থেকে দানবে পরিণত হওয়া হারুনুর রশিদের অপরাধের ফিরিস্তির কিছুটা আজ আমরা তুলে ধরব। হারুন ভাইয়ের ভাতের হোটেলের কথা মনে করিয়ে দেই। যারা খোঁজখবর রাখেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত ফলো করেন তারা নিশ্চয় জানেন, জোর করে তুলে এনে আটকে রেখে ভাত খাইয়ে কৌশলের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন হারুন। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের খাওয়া ছবি বেশ ভাইরাল হয় একসময়। এছাড়া কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে এনে আটকে রেখে তাদের খাওয়ানোর ছবি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে তীব্র নিন্দার ঝড় ওঠে সব মহলে। শুধু জোর করে তুলে এনে ভাত খাওয়াতেন হারুন তা কিন্তু নয়, হারুনের হোটেলে ভাত খেতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন অনেকেই। আবার সেই ছবি নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন হ্যান্ডেলে ছড়িয়ে দিতেন। হারুনের ভাতের হোটেলে খাওয়াদের মধ্যে বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান সহ মডেল, অভিনেত্রী, ব্যবসায়ী, আইনজীবী, ইউটিউবার সহ বিভিন্ন পেশার সুবিধাবাদীরা রয়েছেন। এদের কেউ কেউ খেতেন, আবার কেউ কেউ শুধু ছবি তুলেই নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করতেন। চাকুরি জীবনে বেপরোয়া হারুন আলোচনায় আসেন বিএনপির তৎকালীন চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটিয়ে, যার পুরস্কার হিসেবে তিনি চাকরি জীবনে একাধিক পদোন্নতি পেয়েছেন। হারুন প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে সেই খবর বেরিয়েছে। এসব রিপোর্ট অনুযায়ী হারুনের নামে বেনামে অন্তত ৩টি রিসোর্ট রয়েছে একাধিক আবাসিক হোটেল, অন্তত 10টি কোম্পানির মালিক সে। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাহিরেও অগণিত প্লট এবং ফ্ল্যাটের মালিক হারুন। কথিত এক মামার নামে করেছেন এসব সম্পদের বেশিরভাগই। কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় নিরীহ লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কেনে। কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট রিসোর্ট নামের বিলাসবহুল একটি রিসোর্ট নির্মাণ করেছেন। এছাড়াও গাজীপুরের শ্রীপুরে সবুজ পাতা নামে একটি রিসোর্ট তৈরি করেছেন বলে জানান এলাকাবাসী। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে হারুনুর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যুক্তরাষ্ট্রে সপরিবারে নাগরিকত্ব রয়েছে হারুনের, সেখানে রয়েছে তার বিপুল পরিমাণ অর্থ সম্পদ। গণমাধ্যমের তথ্য বলছে, দেশ থেকে পাচার করা অর্থে হারুনের পরিবার যুক্তরাষ্ট্রে বিলাসবহুল জীবনযাপন করেন। আর যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের জন্য তিনি নিজেই খুলেছেন একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। এছাড়াও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্তত 6টি দেশে ব্যবসা রয়েছে হারুনের। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পলাতক আছেন হারুনও। দেশের বিভিন্ন থানায় এরই মধ্যে একাধিক হত্যা মামলা রয়েছে হারুনের নামে।